আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমরা অনেক ভালো আছি। তো আবার নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো আজকের ভিডিওটি শুরু করলাম নাস্তা খাওয়ার পর থেকে। নাস্তা শেয়ার করলাম না আপনাদের সাথে, আর আমার বারান্দার একটি ভিডিও দিয়ে আপনাদের সাথে শুরুটা করলাম। দেখুন বারান্দার মধ্যে কি সুন্দর ফুল ফুটে আছে, বাগান বিলাস। আমার কাছে না বাগান বিলাস ফুলটা অনেক বেশি ভালো লাগে, মানে কয়েক কালারের যদি হয় আরও বেশি ভালো লাগে। তো এই গাছটা কিন্তু নিচে লাগিয়েছে, এটা আমার মানে বারান্দা দিয়ে ছয়তলা উঠে গেছে। আর কি সুন্দর ফুল ফুটে আছে, গাছটা বিশাল বড় হয়েছে, মানে একবার পুরো ছয়তলা পর্যন্ত। আমি জানতাম না যে বাগান বিলাস গাছ এত বড় হয়। দেখুন বারান্দার মধ্যে কি সুন্দর ফুলগুলো ফুটে আছে একবারে। আর বিল্ডিংয়ের পুরো একটা সাইড নিয়ে ফুলগুলো ফুটে আছে। আর দূর থেকে দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগে বাড়িটা, মানে একটা সাইড পুরো ফুল ফুটে আছে আর কি, বিল্ডিংয়ের একটা পাশ। তো আপনাদের সাথে তো অনেক কথাই বলে ফেললাম ফুলের ব্যাপারে। তো আজকের ভিডিওটি কিন্তু আমি সকাল থেকে একবার রাত পর্যন্ত কি করেছি বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করব, মানে কোথায় কি করেছি না করেছি। তো আজকে আমি দুপুরে রান্না করতেছি গরুর মাংস ভুনা। তো আমার কদিন ধরে খুব মন চাচ্ছিল যে আমি গরুর মাংস ছোট ছোট টুকরা করে ভুনা করে খাবো আর কি। তো আমি এখানে গরুর মাংসটা ছোট ছোট টুকরা করে নিয়েছি, আর এখানে আমি ভুনা করে নিব। তো আমি প্রথমেই দিয়েছি আদা রসুন বাটা, তারপরে দিয়েছি গরম মশলা বাটা। আর আমি গরম মশলা সব কিছু একসাথে মিক্স করে ব্লেন্ডার করে নিই। আর কিছু আস্ত মশলা দিয়েছি, এলাচ আর দারচিনি। আর এখানে আমি দিয়ে দিয়েছি ধনিয়া গুঁড়া, আর এখন দিয়ে দিচ্ছি আমি মরিচের গুঁড়া। মানে যে যার যতটুকু পছন্দ অনুযায়ী দিবেন। আর আমি এখানে কতটুকু দিচ্ছি বলছি না, কারণ কার কতটুকু প্রয়োজন আমি তো বলতে পারতেছি না। আমি যতটুকু রান্না করতেছি ওই অনুযায়ী দিয়ে দিতেছি। আর দিয়ে দিলাম হলুদের গুঁড়া, আর এখন দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি, ওটা দিয়ে দিয়েছি। আর এখন দিয়ে দিব আমি তেল। তো তেল দিয়ে আমি হাতে ভালো করে এটাকে মিক্স করে নিব আর কি। হাতে ভালো করে মাখিয়ে নিলে না মানে অনেক বেশি ভালো লাগে। আর কিছুক্ষণ যদি মিনিট করে রেখে দেয়, মানে তাড়াতাড়ি মাংসটা সিদ্ধ হয়ে যায় এবং খেতে অনেক স্বাদ হয়। তো এখানে আমি হাত দিয়ে মিক্স করে নিতেছি মাংসটাকে। আর আমি প্রেসার কুকারে রান্না করবো, এই জন্য আমি প্রেসার কুকারে নিয়ে এটাকে মিক্স করতেছি। তবে অনেকক্ষণ কষিয়ে তারপর আমি ঝোল দিয়ে ঢাকনা লাগিয়ে দিব আর কি। এই তো আমার মিক্স করা হয়ে গেছে। আর এখন আমি হাতটা দিয়ে একটু পানি দিয়ে দিতেছি। আর এই দেখুন আমার রান্না কিন্তু হয়ে গেছে। তো আমি একটা কড়াইতে ঢেলে নিয়েছি প্রেসার কুকার থেকে। দেখুন কেমন হয়েছে মাংসের কালারটা, আর খেতে কিন্তু খুব স্বাদ হয়েছিল। তো আমার কাছে না বরাবরই মানে মাংস ভুনা এবং মাছ ভুনা টাইপের রান্না আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো এটা দিয়ে আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করে নিব। আর আমরা ঘরে কিন্তু বেশি একটা তরকারি পছন্দ করে না, এই যে গরুর মাংস রান্না করেছি এটা দিয়ে খেয়ে নিবে। যদি সাথে অন্য কিছু রান্না করতাম তাহলে ওইটা আর খেত না। তো এই জন্য আমি একটাই করে নিয়েছি। আর এখন আমরা যে শোকেসটা গুছিয়ে নিব। এই যে দেখুন কেমন ধুলাবালি পড়েছে। বেশি দিন কিন্তু হয়নি আমি শোকেসটা পরিষ্কার করে নিয়েছিলাম, প্রায় 1.5-2 মাস হয়ে যাবে আর কি, এরকমই হবে। তো দেখুন আবারও কি সুন্দর একবারে ধুলাবালি পরে একবারে মেকআপ হয়ে আছে আর কি। যদিও আমি মেকআপ করতে পছন্দ করি না, কিন্তু আমার ঘরের ফার্নিচার এত মেকআপ করে যা আমি পরিষ্কার করেও রাখতে পারি না। আর আরেকটা কথা আপনাদের সাথে শেয়ার করি, এই যে ডিনার সেটটা দেখতে পারতেছেন, এই ডিনার সেটটা কিন্তু আমি কিনে এনেছিলাম। মানে কিনে আনার পর আমি লুকিয়ে রেখেছিলাম প্রায় 1 মাসের মতো খাটিয়ে নিয়েছে, মানে হাজব্যান্ডকে না জানিয়ে আমি এটা নিয়ে আসছিলাম আর কি। তো পরে 1 মাস পর আমার হাজব্যান্ডকে বলেছিলাম। তো হাজব্যান্ড তো দেখে অনেক খুশি হয়েছিল, কিছুই বলে নাই। আসলে প্রথম তো ডিনার সেটের বয়স কিন্তু অনেক দিন হয়ে গেছে, প্রায় 15 বছর হয়ে গেছে। 15 বছর আগে আমি ডিনার সেটটা এনেছিলাম 15,000 টাকা দিয়ে। এটা 85 পিসের একটা সেট ছিল। তা আমি 12 পিস বাদ দিয়ে, মানে কফি সেটটা বাদ দিয়ে আমি আবার কিছু বাটি সেট নিয়েছিলাম। আর এই যে ডিনার সেটটা, এই ডিনার সেটটা আমার হাজব্যান্ড আমাকে গিফট করেছিল। দেখুন তো কেমন হয়েছে। আর আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন তো যে কোন ডিনার সেটটা বেশি সুন্দর হয়েছে, এইটা নাকি আমি যেটা কিনেছি ওইটা। দুটোটাই সুন্দর, তারপর কোনটা বেশি এবং একটু কম একটু জানাবেন তো। যে এই ডিনার সেটটা কিন্তু 85 পিসেরই ছিল। আর এই যে দেখুন টি সেটটা আমি দেখাচ্ছি। আমি তো জানি টি সেটের মধ্যে একটার মধ্যে
দুধ থাকবে, একটার মধ্যে চিনি থাকবে, আর একটার মধ্যে যে বড়টার মধ্যে মানে চা পাতা চা লিকারটা থাকবে আর কি। কিন্তু এখানে না 4টা দিছে, আমি বুঝতেছি না মানে কোনটার মধ্যে কী নিব আর কি। আর এখানে 85 পিস ছিল, তো মানে বিরিয়ানি প্লেট ছিল 6টা, আর যে ভাতের প্লেট ছিল 6টা, মানে খুশ টাইপের একটু ভাতের প্লেটগুলো আছে না, ওইগুলো ছিল 6টা। আর এখানে রাইস ডিশ ছিল 2টা। রাইস ডিশ একটা ছিল গোলের ভিতরে, আর একটা ছিল লম্বা শেপের ভিতরে। আর ডিনার সেটের প্রত্যেকটা জিনিস এত বড় বড়, মানে যেই পিরিচগুলো থাকে না 4 কাপের সাথে, ওগুলো অনেক বড় বড়। তারপর একটা আছে যে ফিনি সেট, তো ওইটাও না বাটির মতো দেখতে মনে হয়। আর আমি কিন্তু ওই যে বাটিগুলো ছিল না সাদার, ওগুলো আমি কিন্তু যে আমার ডিনার সেটের সাথে আমি নিয়েছিলাম, যে 12 পিস বাদ দিয়ে, কফি সেট বাদ দিয়ে। তো এখন আমি সব কিছু এগুলো মুছে পরিষ্কার করে নিতেছি। আর পরিষ্কার করে নেওয়ার পর আমি যখন শোকেসটা সুন্দর করে সাজিয়ে নিব, তারপর আপনাদের সাথে শেয়ার করব মানে কিভাবে সাজিয়ে নিয়েছি। তো আমি তো শীত আসার আগে সব কিছু গুছিয়ে নিয়েছি, পর্দা থেকে শুরু করে ফ্রিজ, রান্নাঘর সব কিছু ধুয়ে একবার পরিষ্কার করে নিয়েছি, যাতে শীতের মধ্যে খুব আরামসে থাকা যায়, এই ধরনের পানির কাজ যাতে করা না হয় আর কি। আর আজকে ডিনার সেটটা কিন্তু আমি ধুয়ে নেই, আমি শুকনা ন্যাকড়া দিয়ে মুছে নিয়েছি ভালোভাবে। এর আগে যখন আমি শোকেসটা পরিষ্কার করেছিলাম, তখন আমি ধুয়ে তারপরে পরিষ্কার করেছিলাম। তো আজকে আমি মুছে পরিষ্কার করে রেখে দিয়েছি। দেখুন আমি কিভাবে শোকেসটা সাজিয়েছি। আর আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে ডিনার সেটগুলো। এই যে এই ডিনার সেটটাই কিন্তু আমি কিনেছিলাম। আমার কাছে এই যে বাটির সেটগুলো ছিল, ঢাকনা সিস্টেম, এগুলো 3টা বাটি ছিল। আমার কাছে এগুলো অনেক বেশি পছন্দ ছিল এই ডিনার সেটটার মধ্যে। এই যে দেখুন আমি দোনোটা ডিনার সেট দিয়ে সাজিয়ে নিলাম। আর আমার কাছে না সাদার মধ্যে গোল্ডেন কাজের ডিনার সেটগুলো খুবই ভালো লাগে, মানে মার্কেটে গেলেও তো আমি চোখ সরা দিয়ে পাই না ডিনার সেট থেকে। আমি আমার হাজব্যান্ডকে বলেছিলাম যে আরও 2-1টা ডিনার সেট আনার জন্য, তো বলতেছে তুমি কোথায় রাখবা, শোকেসে তো আর জায়গাই নেই। আমি কি তুমি নিয়ে আসো, জায়গার ব্যবস্থা আমি করবো নি। তারপরও না করবে না, মানে এত শখ ঘরের জিনিসপত্র জোড়ানোর মধ্যে। আমার কাছে না অনেক বেশি ভালো লাগে, মানে নিজের মানে জন্য কিছু কেনাকাটা থেকে সবচেয়ে বেশি ভালো লাগে সংসারের জন্য কিছু কেনাকাটা করলে। আমার অনেক বেশি আনন্দ পাই আমি এখানেই। এই তো দেখুন ডিনার সেটগুলো সাজিয়ে নিলাম শোকেসটাকে। আর কেমন হয়েছে তাও জানাবেন। আর শোকেসের নিচে যে পাটটা ছিল, ওটা আমি কিছুক্ষণ পরে আবার গুছিয়ে নিয়েছি, সব কিছু নামিয়ে পরিষ্কার করে নিয়েছি। ওটা আর আপনাদের সাথে শেয়ার করে নিই। ওটার মধ্যে অনেক কিছু রেখেছি। তো আমি যে ট্রেটা এনেছিলাম, ট্রেটার নিচেই রেখেছি, গ্লাস, জগ সেট, আমি সব কিছু এগুলো নিচেই রেখেছি, কারণ উপরে তো ডিনার সেট রেখে আর জায়গা নেই এজন্য। আর এই যে দেখুন স্বর্ণ কিনে নিয়ে আসছে। তো আমি তো জানতাম স্বর্ণের দাম কয়দিন পর পরই বাড়ে, কিন্তু পেঁয়াজের দাম যে এত বাড়ে এটা তো জানা ছিল না। একবার খেয়েছিলাম যে 250 টাকা কেজি পেঁয়াজ, কিন্তু এখনও আবার সেম দামে মনে হতে যাচ্ছে। এখানে 5 কেজি পেঁয়াজ নিয়ে আসছে আপনার 800 টাকা দিয়ে। তো আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলিরা আছি, তাদের তো অসম্ভব হয়ে যাচ্ছে, বাজার খরচ এত দাম বেড়ে গেছে। আর এখানে সন্ধ্যার দিকে নাস্তা নিয়ে আসছে বাহির থেকে। আমার আজকে কদিন ধরে খেতে খুব মন চাচ্ছিল পুরি দিয়ে আর হালিম দিয়ে। তাই আমি বলেছিলাম একবারে কম করে হালিম নিয়ে আসার জন্য। তো আমার ছোটো মেয়ে হালিম খায় না, তারপর আমি একটু দিয়েছি, পরে ও খায় না একেবারে। তো এখানে পুরি আর হালিম নিয়ে আসছে, কিমা পুরি। তো এটা দিয়ে আমরা সন্ধ্যার দিকে নাস্তাটা করে নিব। আর ভিডিওটি কেমন হয়েছে প্লিজ আপনারা কমেন্ট করে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমার কাছে অনেক বেশি ভালো লাগে নতুন আরেকটি ভিডিও বানানোর জন্য। তো প্লিজ বেশি বেশি করে কমেন্ট করবেন আর লাইক দিয়ে দিবেন। আমার ভিডিওতে তো একবারই লাইক করে না, প্লিজ লাইক দিয়ে দিবেন। আর আমার ভিডিও কোনো অংশ যদি ভালো লাগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি অল অপশনে ক্লিক করে দিবেন। আমি যখনই কোনো নতুন কোনো ভিডিও ছাড়বো সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর এই যে দেখুন রাতের বেলা এখানে আমার হাজব্যান্ড মানে প্যান্ট শার্ট ইস্ত্রি দিয়ে নিচ্ছে। তো ও মাসের মধ্যে 2বার প্যান্ট শার্ট এগুলো ইস্ত্রি করে নেয়। ওর কাজ সবসময় নিজেই করে, মানে ও খুব পরিপাটি এবং খুবই গুছালো। মানে আমার মেয়ে তো সবসময় বলে যে বাবা এত গুছানো পরিষ্কার পরিপাটি থাকে সবসময়, মানে সময়ের কাজ সময় করে নেবে। মানে একটা আছে না যে এখন করবো না একটু পরে করে নিব, ভালো লাগতেছে না, ওর মাঝে আবার এই জিনিসটা নেই। মানে খুব সুন্দরভাবে পরিষ্কার পরিপাটি করে রাখে সব সময়, নিজের কাপড় হোক আর আমাদেরই হোক, যে কোনো জিনিস খুব সুন্দর করে পরিপাটি করে রাখে। এখানে যে
প্যান্ট শার্টগুলো ইস্ত্রি করে নিতেছে। আর আমাদের 3 পিস ছিল আমার এবং আমার মেয়ের, ওগুলা মানে ইস্ত্রি করে নিতেছে। তো আমি আবার কিছুদিন পর বাড়িতে যাব, মানে মেয়েদের তো পরীক্ষা শেষ, বড় মেয়ের পরীক্ষা শেষ হয়ে গেছে, তো ছোটো মেয়েরও পরীক্ষা আর একটা মাত্র আছে। তো এটা দেওয়ার পর আমরা চলে যাব দেশে, গিয়ে কয়েকদিন থেকে আসব। যাওয়ার ওরকম চিন্তা ভাবনা ছিল না। তো বড় মেয়ের তো পরীক্ষা, এসএসসি পরীক্ষা 2 মাস পিছিয়ে দিচ্ছে। তো আগে তো ফেব্রুয়ারিতে এসএসসি পরীক্ষা হতো, এখন এপ্রিলে নিয়ে দিচ্ছে। তো ভাবলাম যে পরে তো আর যেতে পারবো না, এখন যে গিয়ে থেকে আসি একটা সপ্তাহ। আর আমার বড় মেয়ে বলতেছিল, আম্মু আমার ভালো লাগতেছে না, চলো কোথাও যে 2 দিন থেকে আসি। তো এই জন্য আর গ্রামে যাচ্ছি আর কি। আর ছোটো মেয়ের পরীক্ষার পর তো 1 সপ্তাহ বন্ধ থাকবে, তারপর মাদ্রাসা খুলে নেবে, আর বন্ধ দিবে না একবারে। সেই রোজার মধ্যে ফাইনাল পরীক্ষা হওয়ার পরে যা বন্ধ থাকবে। তো ভাবলাম তো পরবর্তীতে যদি যেতে না পারি, এই জন্য যে কয়েকদিন যে থেকে আসব। তো এখানে সব কিছু আবার ইস্ত্রি করে নিয়ে নিতেছি, গুছিয়ে নিতেছি আর কি। আর দেখুন না, আমার শার্টটা কি সুন্দর করে ইস্ত্রি করে একবার ভাঁজ করে নিয়েছে। তো এইভাবে সবগুলা কাপড় ইস্ত্রি করে নিয়েছে। এখানে কিন্তু অনেকগুলা কাপড় ছিল। আর আপনাদের সাথে এর আগে আমি একটি ভিডিওতে শেয়ার করেছিলাম এই যে কাপড়গুলা। তো কাপড়গুলা কেন আনছি বা কী বিস্তারিত আর কথা বলতে পারিনি, অন্য কথা বলেছিলাম। তো এই কাপড়গুলা এনেছিলাম আমি 2টা প্রিন্টের কাপড়, মেয়ের হেজাব বানানোর জন্য। আমার ছোট মেয়ের, ও তো মাদ্রাসায় যেতে পরে ওর হেজাব লাগে বেশি, এই জন্য ওর জন্য হেজাবের কাপড় 2টা নিয়ে আসছিলাম। তো এখানে আমি 2টা হেজাব বানিয়ে নিয়েছি, আর 2টা পায়জামার কাপড় এনেছিলাম, আমি 2টা দিয়ে পায়জামাও বানিয়ে নিয়েছি। একটা যদিও আমার মেয়ে পরে ফেলেছে, তো ওইটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তো আরেকটা বানিয়েছি, ওইটা আপনাদের সাথে শেয়ার করব একটু পরেই। এই যে 2টা হেজাব মানে ইস্ত্রি করে দিতেছে। মানে আমি তো এইভাবেই রেখে দিয়েছিলাম, ও বলতেছে যে হেজাবগুলো তো আমি ইস্ত্রি করে নিব, মানে সেলাই করার পর ইস্ত্রি করলে না ফিনিশিংটা অনেক সুন্দর হয় দেখতে, সেজন্য ইস্ত্রি করে দিতেছে। আর এই যে দেখুন পায়জামা। আর আমার ছোটো মেয়ে সবসময় পছন্দ করতো জেগিন্স টাইপের প্যান্টগুলো পরতে, তো ওগুলো তো মাদ্রাসায় অ্যালাউ না, তো মাদ্রাসা মানে বানানো পায়জামা অ্যালাউ করে, তো এই জন্য ওকে এগুলো বানিয়ে দিয়েছি। তো এখন কিছু করে না, এগুলোই পরে। কিন্তু দেখুন পায়জামাটা আমি বানিয়ে নিয়েছি, আর ও ইস্ত্রি করে দিয়েছে। তো অনেক কথা তো আপনাদের সাথে শেয়ার করে ফেললাম, সকাল থেকে একবার রাত পর্যন্ত আপনাদের সাথে ভিডিও শেয়ার করে নিলাম। আর এই যে দেখুন কতগুলা কাপড় ইস্ত্রি করে নিয়েছে। আর অনেক কথা বলেছে, যদি কোনো কথা ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করব ইনশাল্লাহ। আর কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।